যদি কোনো নারী মনে করে যে তার স্বামী তাকে ভালোবাসে না, তার জন্য কোনো কিছু করে না, তাহলে সে হচ্ছে বোকা। তার কারণ কি জানেন? একটা পুরুষ দৈনন্দিন জীবনে খাবারটুকু ব্যবস্থা করতে যে কতটুকু পরিশ্রম হয়, একটা পুরুষের মুখ থেকে প্রশ্ন করলেই শুনবেন। আপনি দেখবেন একটা রিক্সা চালক যদি গাড়ি চালায়, তার পিঠ থেকে ঘাম ঝরতেছে, আর শীতকাল হলে সকালবেলা সে প্রচণ্ড কুয়াশা দিয়া সে গাড়ি চালাতে যাচ্ছে। অনেক সময় পরিবারের মুখে হাসি ফুটাতে, স্ত্রী সন্তানকে ভালোবাসতে একজন পুরুষ বৈধ পথে ইনকাম করতে দ্বিধাবোধ করে না, কারণ তার ফ্যামিলি আছে। এর থেকে একটা পুরুষের কাছে চাওয়া পাওয়া কি হতে পারে? একটা প্রবাসী ভাইকে দেখেন, সে হালাল পথে ইনকাম করতেছে, বা দেশে আছে সে গাড়ি চালাচ্ছে, হালাল ভাবে ইনকাম করতেছে, বা যে যেই পেশায় বিভক্ত, প্রত্যেকটা মানুষ কিন্তু হালাল ভাবে ইনকাম করতেছে। যদিও কখনো ভুল পথে চলে যায়, কেন যায়? তার স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। সেই স্ত্রী সন্তানরা যদি একজন পুরুষের কষ্ট না বুঝে, তাহলে কিন্তু সেখানে একজন পুরুষ নিজেকে কখনোই সুখী মনে করতে পারে না। আমার স্বামী আমাকে কেন ভালোবাসলো না, কেন আমার সাথে কথা কম বলে, কেন সে অন্য মেয়ের সাথে কথা বলে, কেন আমাকে সে অবহেলা করে, এটা নিয়ে আমাদের প্রত্যেকটা মেয়েদের ভিতরে কিন্তু একটা অভিযোগ থাকে। কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের স্বামী আমাদেরকে কতটা কষ্ট করে ভরণ পোষণ দিচ্ছে, খাওয়াচ্ছে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে পুরুষ মানুষ বিয়া করছে, খাওয়াইতো না, ভরণ পোষণ দিত না, ভরণ পোষণ না খাওয়াইলে না দিলে কেন বিয়া করলো, হ্যান ত্যান এটো এটা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ মানুষকে খাওয়ায়, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে খাওয়ায়, কিন্তু সেখানে যে কষ্ট বলতে একটা জিনিস আছে, সে কষ্টটা কি আমরা বুঝি? মোটেও না। আমরা দিন শেষে সবসময় পুরুষদেরকে ভুলই বুঝি। আসলে প্রত্যেকটা মেয়ের স্বামী হচ্ছে একটা মেরুদণ্ড। স্বামী আজ আজ বকা দিবে, কাল মন্দ বলবে, পরশুদিন আবার ভালোবাসবে, এরপরের দিন একটা ভালো অ্যাটাচশিপ তৈরি হবে। কিন্তু তার মানে এই নয় যে স্বামীর সাথে দুর্ব্যবহার করতে হবে, স্বামীর সংসার ত্যাগ করতে হবে। স্বামীর সংসারে আজ আছেন, পরে থাকেন, সম্মান পাবেন। যেমন আমি যখন একটা ডিভোর্সি মেয়েকে সাপোর্ট করে একটা ভিডিও বানাই, দুনিয়ার সব ডিভোর্সি মেয়ে তো খারাপ না, সবাই তো আর নিজের দোষে ডিভোর্স হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিক অনেক সমস্যা থাকে, বা যে কোনো একটা কারণ বসে ভাগ্যে না থাকলেও তার কোনো কিছু করার থাকে না। যার ভাগ্যে যতটা বিয়ে আছে, তার ভাগ্যে ততটা বিয়ে হবে। তো আমি যখন দেখা গেছে একটা ডিভোর্সি মেয়েকে সাপোর্ট করি, তখন অধিকাংশ মানুষ বলে, আপনার জামাই কি আপনার ছাইড়া দিছে, আপনার কি তালাক হয়ে গেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কারণ আমি ডিভোর্সি মেয়েকে সাপোর্ট করেছি। আর আমাদের সমাজে বর্তমানে বা অতীত বর্তমান দুইটা মিলাইয়া ডিভোর্সি মেয়েদেরকে একটু বাঁকা চোখেই দেখে। তারা মনে করে যে ডিভোর্সি মেয়ে কখনো ভালো হতে পারে না। হ্যাঁ, কিছু কিছু ডিভোর্সি মেয়ে আছে বিয়ের আগে এমন ভয়ঙ্কর আচরণ তার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে করে, যে এই সমস্ত আচরণ দেখে প্রতিটা মানুষ সেম ভুল ধারণাটাই মনের ভিতরে পোষে। যাই হোক, আমি ভিডিও শেষে একটা কথাই বলবো, কিন্তু পুরুষের কষ্ট যদি নারী মন থেকে অনুভব করতে পারে, তাহলে বুঝে নিবেন সেই নারী তার স্বামীকে অসম্ভবভাবে ভালোবাসতে জানে।